রানাঘাট লোকসভা কেন্দ্রে একই নামে দুই প্রার্থী, নির্দল ও বিজেপি একই নামের প্রার্থী হওয়ায় তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করেছেন সমস্ত দলের রাজনৈতিক প্রার্থীরা। তবে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে বড়সড় চমক। রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে নাম উঠে আসলো জগন্নাথ সরকারের এবং একই নামে আরেক ব্যক্তির নাম উঠে আসে নির্দল প্রার্থীর। এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি জানান, তৃণমূল কারসাজি করে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে তার নামে। তবে মানুষ অত বোকা নয়, মানুষ জানে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। তার কারণ, জগন্নাথ সরকার নামে যে প্রার্থী প্রথম থেকে মানুষের পাশে থেকে ভোট প্রচার চালাচ্ছেন, তিনি বিজেপির এবং ইভিএম 2 নম্বর সুইচে রয়েছে তার নাম। তাই তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে একই নামে নির্দল প্রার্থী দাঁড় করালেও তার কাজের কাজ কিছু হবে না। মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদী এবং পদ্মফুল চিহ্নকে সামনে রেখে। যদিও এই ঘটনায় রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী জানান, জগন্নাথ সরকার ভোটে দাঁড়িয়েছেন সে ব্যাপারে তার কিছু জানা নেই। তবে যে কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেটা জগন্নাথ সরকার নামেই হোক বা অন্য কোনো নামেই হোক। তবে 19-এর লোকসভা নির্বাচনে কেউ জগন্নাথ সরকারকে দেখে ভোট দেয়নি, এই কথাটা মাথায় রাখতে হবে। তাই 24-এর লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার বিপুল ভোটে হারবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এক নির্দল প্রার্থী দেখা যাচ্ছে রানাঘাট লোকসভায় দাঁড়িয়েছে, তারও নাম জগন্নাথ সরকার। কি বলবেন এই বিষয়ে? এটা তৃণমূলের কারসাজি। মানুষ অত বোকা নয়, মানুষ ভোট দেবে পদ্মফুল প্রতীক দেখে, নেতা আমাদের নরেন্দ্র মোদী। তাই এখানে জগন্নাথ সরকার বিষয়টা এমন গুরুত্ব না, যিনি করতে পারবেন শুধু দেখেই নেবেন। জগন্নাথ সরকার 2 নম্বরে পদ্মফুল প্রতীকে আছেন। তাই এরা বিভিন্ন রকম চালাকি, নির্বাচনে হওয়ার আগেই এরা হেরে বসে আছে মানসিকতা, আর সেই কারণে চালাকির আশ্রয় নিচ্ছে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিচ্ছে, রাতের অন্ধকারে এইসব করছে, অপপ্রচার বদনাম ঘটানোর চেষ্টা করছে। এইভাবে করে মানুষকে বোলানো যাবে না। রানাঘাটবাসী বিজেপির সঙ্গে আছে, জগন্নাথ সরকারের সঙ্গে আছে, মোদীর সঙ্গে আছে। প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে আপনি যেরকম ভোটে দাঁড়িয়েছেন, সেরকম নির্দলের থেকে জগন্নাথ সরকার নামে আরেকজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে, তার চিহ্ন হচ্ছে হিরে, যেটা নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছি। এই জায়গা থেকে যে কথা উঠে আসছে বারবার, যে এই জগন্নাথ সরকারকে দাঁড় করানো হয়েছে তৃণমূলের, তৃণমূল একে দাঁড় করিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। দেখুন, কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে, সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়। যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারে, সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে, অন্য নামেও হতে পারে। কিন্তু জগন্নাথ সরকার যেটা দাবি করছেন যে ইভিএম মেশিনে যে ভোটদান করবে মানুষ, সেখানে হয়তো তার নামটা প্রভাবিত হতে পারে আরেক জগন্নাথ সরকার দাঁড়াবে। এর চক্রান্ত কিন্তু তৃণমূলের, সেটা কিন্তু বারংবার তিনি আজ ভোট প্রচারে কিন্তু সেটা বারবার কিন্তু অভিযোগ তুলছেন, আঙুল তুলছে তৃণমূলের দিকে। ওনার কাজ তো অভিযোগ করা, অনুযোগ করা। উনি এর আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেয়নি। উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন, আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তার জন্য উনি ভোট পাবেন না। আসলে উনি ভোট পাবেন না। 2019-এ ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন। এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্যই হবে। আরও জানতে হলে দেখতে থাকুন সুপ্রভাত বাংলার ইউটিউব চ্যানেল। সুপ্রভাত বাংলা, সত্যের সাথে সত্যের পথে।